ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে করির সম্পর্ক এখানেই শেষ। আপনি চাইলে সবকিছু জ্বালিয়ে দিতে পারেন না, আমি জ্বালিয়ে দিতে দেব না আপনাকে। হ্যাঁ পারি, আমি চাই এগুলো সব পুড়ে ছাই হয়ে যাক। আমাদের সবকিছু, এই মিথ্যের সম্পর্ক আর বই নিয়ে যেতে হবে না। আমাদের বিয়ে, আমাদের এখানে কাটানোর প্রত্যেকটা ভালো মুহূর্ত সব পুরো ছাই হয়ে যাক, আমি এটাই চাই। ছাড়ুন, সরে যান। আপনি চাইলেই সেটা হবে না ঋদ্ধিমান। কাঠছড়া 7 জন্মের বন্ধন, আপনি চাইলে সেটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে না, আমি আপনাকে শেষ করে দিতে দেবো না। কেন? এই মিথ্যে, এই বন্ধন, এই কাঠছড়া, এসব তো মিথ্যে বলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আজ কেন এগুলো বাঁচানোর চেষ্টা করছেন? কেন চেষ্টা করছেন? কেন আমি সব 7 জন্মে দোহাই দিচ্ছি? কেন বলুন? বললে আপনি কি বুঝবেন? শুনবেন? আপনি শুনবেন না তো, এই রাগে অন্ধ হয়ে আছে। আপনি কি করছেন, কি বলছেন, আপনি কিচ্ছু জানেন না। এই ঋদ্ধিমান বাবুকে আমি চিনি না। আমিও চিনি না এই মেয়েটাকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। সে আমাকে যখন অবিশ্বাস করে, আমাকে মিথ্যেবাদী বানিয়ে, আমাকে খুনি বানিয়ে এই বাড়ি ছেড়ে কারোর কথা না শুনে চলে গেল, আমি তাকেও চিনতে পারিনি। সে আমার কাছে অচেনা হয়ে গেছিল। তাহলে এই ভাঙা সম্পর্কের এই মিথ্যে কাঠছড়াকে বাঁচানোর চেষ্টা এখন কেন করছেন? কি করে পারছেন আপনি? এই অভিনয়টা করে কি করে পারেন? হ্যাঁ, অভিনয়, অফকোর্স অভিনয়। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, তারপর হঠাৎ করে নিজের ভুল বুঝতে পেরে এই বাড়িতে আবার ফিরে আসবেন। এগুলো সব আপনার অভিনয় ছিল। কি ভেবেছিলেন আপনি? হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায় হঠাৎ করে আপনার এই অভিনয় দেখে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই বাড়িতে? কি ভেবেছিলেন? হ্যাঁ, কিন্তু সেটা হয়নি বলে আপনি আমাকে লকআপ থেকে বাঁচিয়ে দেখাবেন ভেবেছিলেন যে আপনি আমার উপর দয়া করছেন, কারণ এই সিংহ রায় বাড়ির বউ হওয়াই তো আপনার এজেন্ডা। আর কি আপনার এজেন্ডা আর কি? হ্যাঁ, এগুলো ছাড়ুন না, বলুন না আপনার এজেন্ডা কি? এই বাড়ির কার উপর আপনি আবার দয়া করতে চাইছেন বলুন? আমার কোনো এজেন্ডা নেই, আমি কিচ্ছু চাই না। আমি শুধু দেখতে পাচ্ছি আমার একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে, আর আমি শুধু সেটাই বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আপনাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই ঋদ্ধিমান বাবু। আপনি এতগুলো দিন ধরে আমার সাথে এক ছাদের তলায় থেকেছেন, কিন্তু আমাকে চিনতে পারেননি। আপনাকে কি বলবো বলুন তো? বলেছিলাম ফিরবো, ফিরে এলাম। তোমাকে দেওয়া কথা রাখলাম। 25 বছর বাদে তোমারই সামনে দাঁড়িয়ে আছে তোমার মেজ ছেলে দেবাংশু সিংহ রায়। বাবা, এই দেখো, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। জানো বাবা, আমাকে স্পোর্টস টিমের ক্যাপ্টেন করেছে। আমি আবার ডিবেট কম্পিটিশনে জিতে গেছি বাবা। বাবা, আমি তোমার বড় ছেলে হইনি তো কি হয়েছে? আমার তো যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। আমি পারবো বাবা, একটু বিশ্বাস রাখো আমার উপর।
আমি একদিন আমাদের সিংহরায় জুয়েলার্সকে এই পৃথিবীর 1 নম্বর জুয়েলারি ব্র্যান্ড বানাবো। তুমি দেখে নিও। ইউ উইল বি ভেরি প্রাউড অফ মি। আই উইল মেক দ্যাট হ্যাপেন। তোমার সব স্বপ্ন আমি পূরণ করবই। আমি জানি তো আমার দেবাংশু ঠিক একদিন আমার মুখ উজ্জ্বল করবে। আমার পুরো ভরসা আছে তোমার উপর। তুমি একদিন জগৎ জোড়া নাম করবে, সবাই চিনবে আমার ছেলে দেবাংশুকে। হয়তো কোনোদিন ভাবতে পারোনি যে দেবাংশু সিংহরায় আবার ফিরে আসবে। স্বপ্নেও ভাবতে পারোনি। হয়তো কোনোদিন এটাও ভাবনি যে তোমাদের সামনে এসে দেবাংশু দাঁড়াবে। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে আমাকে ফিরতে হবেই। আমার শেষ না হওয়া কাজগুলোকে পুরো করতে আমাকে ফিরতে হবেই। আর এই দেখো, এই আমি দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমাদের সর্বনাশ করব বলে। বলছিলাম যে শ্বশুর কি উনি এখানে কেন বাবা? ওনাকে তো আমি দেখেছি বাড়ির আশপাশে ঘুরঘুর করতে, গাড়ির ভেতর থেকে নজর রাখতে এই বাড়ির ওপর। ওনাকে আমি নিশ্চিত উনি ছিলেন। উনি আজ থেকে 25 বছর আগে নিজের হাতে আমাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে। মনে পড়ে সেই দিনটা? আমাদের পূর্বপুরুষদের মা জগদ্ধাত্রীর অষ্টধাতুর মূর্তি তুই টাকার লোভে বিক্রি করে দিয়েছিস দেবাংশু। দেখ, আমি তোকে হাত জোর করে বলছি, যেখান থেকে পারিস ওই মূর্তি তুই ফিরিয়ে নিয়ে আয়। বাবা, টাকা কামাতে গেলে, বড়লোক হতে গেলে এরকম অনেক কিছু করতে হয়। এত এদো সেন্টিমেন্ট পুষে রেখে তো বড়লোক হওয়া যায় না। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আজ থেকে আমি তোকে ত্যায্যপুত্র করলাম। এ বাড়ির কলঙ্ক তুই, বেরিয়ে যা। আমি জানবো আজ থেকে আমার 2 ছেলে। চলে যা, যা, চলে যা। যাচ্ছি, তবে কথা দিয়ে গেলাম ফিরে আসবো। আর ফিরে এসে আজ তুমি আমার কাছ থেকে যা যা কেড়ে নিচ্ছ না, সেদিন আমি তোমার কাছ থেকে সবটা কেড়ে নেব। দেখিয়ে দেবো টাকাই সব। কেমন? সেদিন আমি যা যা বলেছিলাম সবটাই করেছি। আজ এই দেবাংশু নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ও চাইলেই এক মুহূর্তে সিংহরায়দের কিনে নিয়ে নিজের হাতের মুঠোয় করে ফেলতে পারে। সিংহরায়রা কোনোদিন টাকার কাছে মাথা নত করেনি, রাজও করবে না। সহজ কথাটা তুমি বুঝতে পারলে না দেবাংশু। সিংহরায়রা অত দুর্বল নয়। যেদিন আমি তোমার চিঠিটা পেয়েছি সেদিনই আমি বুঝেছি যে তুমি ফিরে আসছো। আমাদের কোনো বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তুমি ফিরে আসছো। দাদু ভাইয়ের সঙ্গে একটার পর একটা ঘটনা, এই পরিবারের ওপর একটার পর একটা ঝড়। আমি জানি সব কিছুর সঙ্গে তুমি জড়িয়ে আছো। এই না হলে আমার বাবা, 25 বছর বাদেও আমি কি করতে পারি আর কি করতে না পারি সবটা তুমি বুঝে গেছো। অবশ্য মা বাবারাই তো সন্তানদের সব থেকে ভালো বুঝতে পারে, তাই না? ঠিকই ধরেছ তুমি। আমি করিয়েছি সবটা। গুণের মতন তোমার পরিবারের ভিত আমি খোপা করে দেওয়ার চেষ্টা করেছি। আমি দত্তদের তোমাদের সব থেকে বড় শত্রু করে দাঁড় করিয়েছি আমি। শুধু তাই নয়, ঋদ্ধিকে খড়ির জেঠুর খুনের দায়েও ফাঁসিয়েছি
এই আমি চেয়েছি তোমাদের সব থেকে বড় শক্তি ঋদ্ধি আর ঘড়িকে আলাদা করে দিতে। থেমে গেলেন কেন? আপনি তো আমাকে আঘাত করতে চেয়েছেন, যন্ত্রণা দিতে চেয়েছেন। হাতটা তো সেই কারণেই চেপে ধরেছিলেন। ঋদ্ধিমান বাবু ছেড়ে দিলেন কেন? আপনি আমাকে যা ইচ্ছে বলুন, আপনার আমাকে যত আঘাত করার করুন, যত যন্ত্রণা দেওয়ার দিন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আমি আপনার সব আঘাত মেনে নেব, কিন্তু আজ আপনাকে আমার থেকে মুখ ফিরিয়ে চলে যেতে আমি দেব না। আজ আমার কথা আপনাকে শুনতেই হবে। আর কি কথা শোনা বাকি আছে আমার? কি শুনবো আমি? আমার মাথায় খুনের দায় আছে, করি কেস চলছে আমার নামে। ঋদ্ধিমান সিংহ রায় ভেবেছিল সে বিদেশ থেকে পড়াশোনা করে সেই এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী। দাদু আগের বছর এই পরিবারের দায়িত্ব দিয়েছিল আমার উপর। এই পরিবারের মান সম্মান রক্ষা করার, ব্যবসা, পরিবার সবকিছু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিল। 1 বছরও করে নিয়ে তার মধ্যে সব ধুলোয় মিশিয়ে দিয়েছি। কেউ আমার সম্মান করে না। লোকজন এখন যা তা বলছে আমার নামে। স্পিটিং অন মি। ওই লোকগুলো থানার সামনে, ওই লোকগুলো চোখ দেখেছিলেন আপনি, যারা আমি অ্যাটাক করতে এসেছিল? ওদের চোখে আমি আক্রোশ দেখেছিলাম, আমার জন্য ঘেন্না দেখেছিলাম। আর ওই চোখগুলো কিছুদিন আগে অব্দি আমায় সম্মান করত। সেগুলো অ্যাকসেপ্ট করা টাফ, অত ইজি নয়। আর কেন অ্যাকসেপ্ট করবো আমি? যা কিছু হয়েছে তার তো দায় আমি নিতে পারি না, কারণ ওগুলো আমি কিছু করিনি। সবকিছু আপনার জন্য হয়েছে। আপনি আমার এই খুনের অপবাদ দিয়েছেন, আমায় লকআপে ঢুকিয়েছেন, ঋদ্ধিমান সিংহ রায়কে আপনি শেষ করে দিয়েছেন। সবকিছু আপনার জন্য হয়েছে। চলে যান এখান থেকে। আপনি যা কিছু চেয়েছিলেন তা হয়েছে তো? আপনার ইচ্ছে পূরণ হয়েছে। মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে গেছে আমার। চলে যান এখান থেকে। আপনি যদি না যান তাহলে আমি কি করবো না করবো আমি জানি না, আমি কিন্তু সবকিছু সীমা ছাড়িয়ে যাব। ইউ বেটার লিভ। আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও যাবেন না। আজ আমার কথা আপনাকে শুনতেই হবে, আমার কথা আপনাকে বুঝতেই হবে। আমি মেনে নিচ্ছি ঋদ্ধিমানবাবু, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি যা করেছি সেটা জীবনের সব থেকে বড় ভুল। আমি মূর্খের মতন কাজ করেছি ঋদ্ধিমান। ভুল তো সবাই করে, আপনিও তো ভুল করেছেন, করেন। আপনি তো ক্ষমা পেয়েছেন, তাহলে আমি কেন পাবো না? দয়া করে আমার কথাটা শুনুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমিও কিন্তু কখনো কারোর কাছে মাথা নিচু করিনি, কিন্তু আজ আমি আপনার সামনে মাথা নিচু করছি। আমার ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ আপনাকে আমায় দিতেই হবে। আপনাকে দেওয়া কথা আমি ভুলে যাইনি, তাই তো আপনার কাছে ফিরে এসেছি। আমি আপনার সাথে এই লড়াইটা আপনার পাশে দাঁড়িয়ে লড়তে চাই। আমি আপনার হাতটা ধরে থাকতে চাই। আমাকে একটা সুযোগ দিন, আমার কথাটা বলার একটা সুযোগ দিন। আমি সেদিন রেগে গিয়েছিলাম, মারাত্মক রেগে গেছিলাম। রাগে অভিমানে আমার মাথা কাজ করছিল না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আপনি আমার জেঠুর খুনি। আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তবুও আমি আপনার নামে কোথাও কারোর কাছে কোনো অভিযোগ করিনি ঋদ্ধিমান।
কারণ আমি বিশ্বাস করি যে আপনি এই কাজটা করতে পারেন। আমার মন থেকে এটা আমি মানতে পারিনি যে আপনি এই কাজটা করেছেন। তারপর আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি, আর সাথে সাথে এটাও বুঝতে পারি যে আপনিও আমার মতন, আমার জেঠুর মতন কারো চক্রান্তের শিকার। হ্যাঁ ঋদ্ধিমান বাবু, কতগুলো সাজানো প্রমাণ আমাকে যেটা বিশ্বাস করতে বাধ্য করেছিল সেটা সত্যি নয়। আপনাকে আমার জেঠু খুনের জন্য ফাঁসানো হয়েছে। কে করবে এসব? কেন করবে জানি না, শুধু আমি এটুকু জানি যে এত বছর ধরে সিংহরায় পরিবারের যে সম্মান আপনি রক্ষা করে এসেছেন, সেই সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হয়েছে। তোমার বড় ছেলের থেকে আমি অনেক বেশি যোগ্য ছিলাম বাবা। বারবার বলেছিলাম আমার উপর একটু ভরসা রাখতে, একটু বিশ্বাস করতে, কিন্তু না, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করা হলো। শুধুমাত্র আমি তোমার মেজ ছেলে বলে এই সিংহরায় জুয়েলার্সের কর্ণধার আমাকে করা হলো না। এই ব্যবসা, এই সম্পত্তি, এই পরিবার সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এবার তার প্রতিহিংসা তো আমি নেবই। তোমার মেজো ছেলে হওয়াটাই একমাত্র কারণ ছিল না দেবাংশু। তোমাকে দায়িত্ব না দেবার আসল কারণ হলো তুমি লোভী, তুমি অসৎ। তোমার উদ্দেশ্য, তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে, স্বেচ্ছাচারিতা করতে, আমাদের এই পরিবারের কথা ভাবতে না, আমাদের এই পরিবারের মানুষগুলোর কথাও ভাবতে না। আর সেই জন্য তোমার উপর ভরসা করতে পারিনি আমি। বুঝলাম, কিন্তু যার উপর তোমার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা, তোমার অহংকার, এই বংশের গর্ব, তোমার প্রিয় নাতি ঋদ্ধিমান সিংহ রায়, তাকে আমার হাত থেকে বাঁচাবে কে? এই ঋদ্ধিমান আর সিংহ রায় পরিবারকে সর্বনাশ করব বলেই তো আমি ফিরে এসেছি বাবা। তোমাদের ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার এক এক করে তোমার চোখের সামনে সবটা ধ্বংস হয়ে যাবে। বাবা এসব বলছে, আমাদের সব ধ্বংস হয়ে যাবে, আপনি কি করে আমাদের পরিবারকে বাঁচাবেন? বাবা, আপনার কি শরীর খারাপ লাগছে? জল খাবেন বাবা? সবটা ধ্বংস করে দেওয়া অত সহজ নয় দেবাংশু। যতদিন ঋদ্ধি আর খড়ি একসঙ্গে আছে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার অভিসন্ধি তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। আর সব থেকে বড় কথা, যতদিন মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে আমাদের পরিবারের উপর, ততদিন আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু তোমাদের অষ্টধাতুর মা জগদ্ধাত্রীর মূর্তি যে এই দেবাংশুর কাছে বন্দী। তুমি আবার সেই একই ভুল করতে যাচ্ছ দেবাংশু। তুমি তো জানো অষ্টধাতুর ওই প্রতিমা আমাদের পূর্বপুরুষদের সম্পদ। তাকে নিয়ে ছেলে খেলা করো না, সর্বনাশ হয়ে যাবে। ওই প্রতিমা তুমি আমাকে ফিরিয়ে দাও দেবাংশু। ওই প্রতিমা এ বাড়িতে ফেরত না এলে আমি যে শান্তিতে চোখ বুঝতে পারবো না। আমাদের কুলদেবীকে নিয়ে তুমি ব্যবসা করো না দেবাংশু, বড় ক্ষতি হয়ে যাবে। আবার সে এক কথা। তবে আমার বাবার শেষ ইচ্ছে তো আমি অপূর্ণ থাকতে দিতে পারি না, তাই না? বেশ,
জগদ্ধাত্রীর সেই মূর্তি আমি সিংহরায়দের ফিরিয়ে দেব, আর সিংহরায়দের আদি বাড়ির 101 বছরের পুজোতেও কোনো রকম বাধা, কোনো বিপত্তি আসবে না। শুধু একটা শর্ত আছে। কি শর্ত? এই কাগজে একটা সই করে দিতে হবে। কিসের কাগজ এটা? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, কে করাচ্ছে এসব? ডি। ডি? হ্যাঁ ঋদ্ধিমান বাবু, সে ফিরে এসেছে সব কিছু শেষ করে দিতেই। এই বাড়ি, পরিবার, ব্যবসা, আমাদের সব কিছু শেষ করে দিতে সে আবার ফিরে এসেছে। আর সে শুধু আমার যেটু ক্ষতি করেছে তা নয়, সে সিংহরায়দের আরো অনেক অনেক বড় ক্ষতি চায়। কিন্তু এই ডি এর সাথে আমাদের কি শত্রুতা? সেটা ডি এর আসল পরিচয়টা জানলেই আপনি বুঝতে পারবেন। আপনি চেনেন এই ডি কে? ডি আর কেউ নয় ঋদ্ধিমান বাবু, এই বাড়ির মেজ ছেলে দেবাংশু সিংহরায়। যেচে অশান্তি আনতে গেলে কিন্তু গোটা পরিবার শাস্তি পাবে। আমি তোমাকে আর ভয় পাই না। মিনতি দি, কিসের আওয়াজ? কিস? চলো 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 পাল্টাই।